This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ কাপুর ছিলেন একেবারেই পারফেকশনিস্ট। যেমনটি ভেবেছেন তেমনটি না হলে তার রাগ ছিল দেখার মতো। রাজ কাপুরের এমনই রাগ দেখেছিলেন অভিনেত্রী জিনাত আমান। সবার সামনে রাজ কাপুর এমন ব্যবহার করেছিলেন যে ভয়ে একেবারে কাদা হয়ে গিয়েছিলেন বলিউড বম্বসেল জিনাত। 1978 সালে মুক্তি পায় বলিউডের অন্যতম সাহসী ছবি সত্যম শিবম সুন্দরম। এই ছবি বক্স অফিসে ঝড় তোলার সঙ্গে সঙ্গে বিতর্কও তুলেছিল। অনেকেই খোলামেলা পোশাকে জিনাত আমানের শিব আরাধনাকে মেনে নিতে পারেননি। তবে এই বিতর্কিত দৃশ্য শুটিং করতে গিয়েই চোখের জলে ভেসেছিলেন জিনাত। এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে জিনাত জানান, সত্যম শিবম সুন্দরম আমার করা সবচেয়ে কঠিন সিনেমা। তখন আমি ইন্ডাস্ট্রিতে নতুন, এমনিতেই একটু ভয় ভয় থাকতাম। তার উপর জানতে পারলাম এই ছবিতে বেশ কিছু বোল্ড দৃশ্য রয়েছে, তাই টেনশনটা একটু বেশিই ছিল। জিনাত আরও জানালেন, সত্যম শিবম সুন্দরম গানটির দৃশ্যের শুটিং হবে। আমাকে বলা হলো শুধু সাদা শাড়ি পরেই শিব মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালতে হবে, তাও শাড়িটা পরতে হবে হাঁটু উচ্চতায়। প্রথমে শুনে অবাক হয়েছিলাম, একটু লজ্জাও পাই। শুটিংয়ের অত লোকের মাঝখানে এমন পোশাকে আসবো, নানা রকম দ্বিধা চলছিল মনের ভিতর। তারপর আমি নিজেই ঠিক করি শাড়ির সঙ্গে ব্লাউজটা পরবো। ভেবেছিলাম রাজ কাপুরকে অসুবিধার কথা বললে তিনি মানা করবেন না, কিন্তু ঘটল উল্টোটাই। জিনাতের কথায় আমাকে ব্লাউজ পরা অবস্থায় দেখেই রেগে গেলেন রাজ কাপুর। চিৎকার করতে শুরু করলেন আমার উপর। তারপর আমাকে কাছে ডেকে এনে নিজের হাত দিয়ে আঁচল সরিয়ে দিলেন। তিনি বললেন, এই ব্লাউজ না খুললে ছবি থেকেই বাদ হয়ে যাবে। এই গানটাই আমার ছবির সব থেকে বড় উপাদান। রাজ কাপুরের মুখে কথা শুনে থতমত খেয়ে গিয়েছিলাম। চোখ ছলছল করে ওঠে আমার। হঠাৎ বুঝতে পারি ক্যামেরা চলছিল, ক্যামেরার সামনে এসব ঘটলো। পরে রাজ কাপুরের কথা মেনেই সবটা করি। এখন বুঝতে পারি কেন এই গানটি উনি এমনভাবে শ্যুট করতে চেয়েছিলেন। এই গান তো বলিউডের মাইলস্টোন। TV9 বাংলা ডিজিটাল।